দেশপ্রেমিক সরকার গঠন। আজকে যে প্রক্রিয়া চলছে গঠিত হয়েছে। শুভ দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি দ্য ডেইলি মেসেঞ্জার লাইভে। আমি আপনাদেরকে যুক্ত করেছি রাজধানীর নয়াপল্টন থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে। আপনারা জেনে থাকবেন যে আসলে শেখ হাসিনা সরকার পতনের পর বিএনপির এটি প্রথম সমাবেশ। এই সমাবেশ এই দেশটাকে পুনরায় শহীদ জিয়ার আমলে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে এবং ঢাকার বিভিন্ন স্থান থেকে আপনারা জেনে থাকবেন যে হাজার হাজার নেতাকর্মী আমাদের এই জনসভায় উপস্থিত হয়েছে। সুপ্রিয় দর্শক, আমি আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদের কাছে যে আমাদের ইন্টারনেট কানেকশন কিছুটা ধীরগতি হওয়ার কারণে কিছুটা বিঘ্ন ঘটছে। আপনারা দেখছেন আব্দুল মোনায়েম মোল্লা আজকের জনসভা মূল আকর্ষণ দেশনায়ক তারেক রহমান। বুঝতে হবে যারা মঞ্চে আছেন সুপ্রিয় দর্শক, আপনারা জেনে থাকবেন যে আসলে এই পর্যায়ে বক্তব্য রাখবেন। যারা সুপ্রিয় দর্শক, আপনারা জেনে থাকবেন যে বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয়ে পল্টনে আছে, আসলে সেই পল্টনে আজকে তাদের বিএনপিতে সমাবেশকে কেন্দ্র করে হাজার হাজার উৎসুক যে তাদের নেতাকর্মী আছে তারা আসলে একত্রিত হচ্ছে। আসলে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে তারা আসলে এখানে একত্রিত হচ্ছে। আপনারা জেনে থাকবেন যে তাদের যে আসলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে এখানে আসবেন, আসলে সেই কার্যক্রমকে কেন্দ্র করে আরও উৎসুক সাধারণ জনতা তাদের নেতাকর্মীদের সাথে এখানে উপস্থিত হয়েছেন আসলে তারেক রহমানকে এক নজর দেখার জন্য। সুপ্রিয় দর্শক, ইন্টারনেটের ধীরগতির কারণে আসলে আমি আন্তরিকভাবে আপনাদেরকে দুঃখ প্রকাশ করছি যে আমাদের লাইভ টেলিকাস্টে করতে কিছুটা সমস্যা